দেখতে খুব আনন্দ লাগতেছে বন্ধু। যার পর নাই অসাধারণ। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। আসো মামুন ভিতরে যাও। হ্যাঁ ভিডিও হচ্ছে সবাই একটু তাকাবেন। আসসালাম। এবার বাজিগার নামছে। धक धक धड़कता है ये दिल, बोलो ना क्या कह रहा है, पास আর এই যে শাহরুখ খান। প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, ভুলিবে না মোরে এই জীবন গেলে, ভুলিবে না মোরে এই জীবন গেলে, যদি না পাই তোমারে আমার জীবনের তরে, যদি না পাই তোমারে আমার জীবনের তরে। পাবনা কলেজের চোরের ভাটিতে এসেছে এক ঝাঁক দানা ছাটা পরি, এক ঝাঁক দানা ছাটা পরি, নুপুর ঝুমুর ঝুমুর নুপুর নুপুর করে গান শোনাবে। সত্যলক্ষ্মী রিসোর্টের নতুন ট্রেন ব্যবস্থা, মানব চালিত ট্রেন আমরা দেখতে পাচ্ছি। তোমাদের কেমন লাগতেছে? ভালো। আচ্ছা, আনন্দ করতে পারতেছো? আচ্ছা, মানব চালিত ট্রেন। আপনারা যদি একসাথে স্বাস্থ্য রক্ষা এবং আনন্দ পেতে চান তাহলে এই ব্যবস্থায় আপনারা ট্রেন চালাতে পারেন। হ্যাঁ, দেশের পরিবেশ বান্ধব সবকিছু চিন্তা করে শুধু ড্রাইভারকে খেতে দিতে হবে। হ্যাঁ, ড্রাইভারকে ভালো খাবার দিতে হবে। হ্যাঁ, কেটে নেব। ধন্যবাদ ডক্টর শরীফকে। আমরা এই সত্যালোক রিসোর্টে এসে খুবই আপ্লুত, আমাদের খুবই ভালো লাগছে। অসাধারণ একটা নির্মাণ এখানে হতে যাচ্ছে বলে আমার বিশ্বাস। ভালো লাগে এই যে এই আমাদের পাবনা শহরে এরকম একটা সাহসী উদ্যোগ তুমি নিয়েছো, এবং একই সাথে এর সাথে আরও ট্র্যাডিশন। আমরা সচরাচর দেখা যায় যে রিসোর্টে যাই, মজা করি, হই হুল্লোড় করি, বিনোদনটাই শেষ হয়ে যায়। কিন্তু এখানে বিনোদনের সাথে একটা বিষয় যুক্ত হয়েছে যে এখানে একটা মেডিটেশন চলে। এটা একটা খুবই খুবই বাড়তি একটা পাওয়া হয়েছে। তোমার এখানের এই পলাশ গাছগুলো, পুকুরের পাশের পরিবেশ,
সব মিলায়ে এখানে কি বলবো যে প্রাকৃতিক সৌন্দর্য আর তোমার শৈল্পিক সৌন্দর্য একটা সংমিশ্রণ হয়েছে। আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আসেন, ধন্যবাদ ম্যাডাম ডক্টর বসুন। শফিককে। তো এখানে এসে শুধু এখানে বাণিজ্যিক ভিত্তিতে বিষয়টা না, না 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 হ্যাঁ এখানে এসে বোঝা যাচ্ছে যে যিনি এর উদ্যোক্তা আর কি, সে নিজেও অনেক থ্যাংক ইউ। শৈল্পিক একজন ব্যক্তি এবং অনেক বড় তার স্বপ্ন। আর এই পাবনার প্রেক্ষিতে, হ্যাঁ পাবনাতে আমরা যারা আছি এরকম আসলে কখনো কোনো রিসোর্টে বা কোনো পিকনিক স্পট বলি যাই হোক না কেন, এটা নতুন, ভাবনাটা একদমই নতুন, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। বলো, মোটামুটি আমরা এই রিসোর্টে প্রথম আসা, তো ভালোই, খারাপ না, মানে কেবল গাছপালা আছে নতুন, বা ওই যে কি বলে নৌকা। এই সত্যালোক রিসোর্ট এখানে সময় কাটানোর জন্য নিরিবিলি একটা ভালো জায়গা। তো এটা পারিবারিকভাবে আসলে পরে মনে হয় ভালো লাগবে। আর ধন্যবাদ, চমৎকার পরিবেশ। আসলে এখানে প্রথম আসলাম, পাবনা কলেজের পক্ষ থেকে আমরা আসছি সত্যলোক রিসোর্টে। খুবই চমৎকার আসলে পরিবেশটা। পাভেলকে ধন্যবাদ জানাই, পাভেলের বন্ধুকে ধন্যবাদ জানাই আমাদের কলেজ কর্তৃপক্ষের যারা এটার আয়োজন করেছেন জায়গার। আসসালামু আলাইকুম। সত্যলোক রিসোর্টে আমরা আজকে নিজেদের মতো করে আমাদের কলেজ প্রতিষ্ঠান থেকে সময় কাটাতে আসছি। সত্যিকার অর্থেই এই প্রতিষ্ঠানটা এসে আমার ভালো লাগলো এই দিক থেকে যে আমরা অনেক পিকনিক স্পটে যাই, সেখানে অনেকগুলো পিকনিক পার্টি আসে, সেখানে তাদের মতো পিকনিক করে, ওই হচ্চইটা একটু বেশি হয়ে যায়। সেদিক থেকে একটা গ্রুপ যদি নিজেদের মতো করে নিজেদের নিয়ন্ত্রণে সেই জায়গাটা ব্যবহার করতে হয়, সেদিক থেকে নিরাপত্তা বেষ্টনী সহ জায়গাটা নতুন। গ্রিন ভ্যালি অনেক পার্কে আমি গিয়েছি। হিলাল চলে জায়গা এই পার্কটা একটু ভিন্ন ধরনের, কারণ পারিবারিকভাবে বা কাছাকাছি বলতে গেলে এই পার্কের মতো এই পার্কে আনন্দের বিষয়গুলো স্মৃতি থাকবে তো। ধন্যবাদ কর্তৃপক্ষকে। সবচেয়ে ভালো লাগলো যে ওনারা সাহস করে এই কাজটা এখানে করছেন। আমরা সাধারণত দেখি যে একটু কাছাকাছি শহরের আশেপাশে এরকম জায়গায় করা হয়, অনেক ব্যয় করা হয়েছে এখানে, অনেক ব্যয়বহুলই বলা চলে। এই সাহসটা ওনারা করছেন, এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে আর কি। আর এখানে যে সোয়াটা দেওয়া আছে, এখানে আসলে সোয়াগুলো দেখেই মনে হচ্ছে চিন্তা চেতনার একটা সুন্দর জায়গা এখানে আছে। যে ওনার বিশেষ করে কর্তৃপক্ষের যিনি দায়িত্বে আছেন বা যিনি এই জিনিসটা সুন্দর করে করছেন, তার চিন্তার জায়গাকে আমি সাধুবাদ জানাই। রুকু ভাই, আসসালামু আলাইকুম। আমার এই যে পাবনা কলেজের টিচারদের আজকে পিকনিক, আপনাকে একটু ডাকছিলাম, স্মরণ করছিলাম। গৌতম বুদ্ধ কোথা থেকে আসলো? এই পাভেল ফ্লোর।
না এটা লেক হবে, হ্যাঁ এখনো তো এটা আন্ডার কনস্ট্রাকশন। এবং আমাদের পাবনা পরিবারের পুনর্মিলনী বলবো, পিকনিক না বলে পুনর্মিলনী বলি। একটা সুন্দর জায়গায়, পাবনার মতো একটা জায়গায় এরকম একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আমি ডক্টর শরীফকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ হচ্ছে যে আমরা একটু বঞ্চিতই সব দিক থেকে, কারণ আমাদের পাবনাতে তেমন কিছু নাই। তো আমরা দেখলাম যে ও যখন পাবেন যখন বললো যে এরকম আমার ফ্রেন্ড এরকম একটা জায়গায় করছে, তো প্রথমে ভাবলাম যে কেমন জানি হবে, কিন্তু এসে আসলে প্রকৃতির কাছাকাছি আসা এবং পরিবেশটাও খুব ভালো লাগছে। আর তারপরে এই যে মেডিটেশন যে ঘরটা, এই ঘরের মধ্যে এসে পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে। আর তার পাশাপাশি আমি আরো বেশি ধন্যবাদ জানাতে চাই, আমি আমার মতো করে বলতে চাই যে আমাদের আজকের হোস্ট ডক্টর শরীফ, হ্যাঁ আসলে শরীফ যদি না থাকতো তাহলে আমাদের আজকের যে এই উপভোগ্যমূলক বা উপভোগ করার মতো যে পরিবেশ বা পরিস্থিতি, এই জিনিসটা কখনোই হয়তো সম্ভব ছিল না। তো আমার কাছে যেটা বেশি লাগছে আর কি, পাভেলের ভাষ্য মতে, পাভেলের সঙ্গে আমি গতকালকে এখানে আসছিলাম সন্ধ্যায়। আপনারা উপস্থিত যারা এখানে আছেন তারা জানেন কিনা তো আমি জানি না। আমি পাভেল, ভাইস প্রিন্সিপাল, তারপরে আমাদের বিকাশ ছিল আর আরিফ, আমরা এই কয়েকজন আসছিলাম সন্ধ্যার পরে। তো গাড়িতে আমরা আসছিলাম, আস্তে আস্তে পাভেলের কাছে না তো ওই আরিফের কাছে যেটা শুনলাম যে তার বন্ধু আমাদের পিকনিকে পার্টিসিপেট করার জন্য বা আমাদের এই পিকনিকে সঙ্গ দেওয়ার জন্য সে ঢাকা থেকে মোটরসাইকেল চালায় চলে আসে। তো তখনই আমার কাছে তার পাগলামিটার একটু মনে হয়েছে সে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল 350 সিসি বাইক তার আর কি। তো সেইটা নিয়ে এসে চলে আসে আমাদের সঙ্গে সময় কাটানোর উদ্দেশ্যে। তো এই যে যার মধ্যে এরকম একটা পাগলামি কাজ করে আর কি, তো সে যে কত বড় মনের অধিকারী সেটা আর মনে প্রকাশ করার কোনো প্রয়োজন হয় না। অবশ্যই সে বন্ধুবাৎসল এবং এই যে এইরকম কি বলে যে কি বলবো আড্ডাবাজ মানুষের যাই হোক, আমরা তার আতিথেয়তায় মুগ্ধ।